আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ২৯শে জানুয়ারি বুধবারে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামীতে মার্কেট কেমন হতে পারে, কী ধরনের আচরণ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আমার আজকের ভিডিওটি আপনাদের হয়তো কাজে লাগতে পারে, উপকারে আসতে পারে। আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। আমার চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে ২৯শে জানুয়ারি বুধবার মার্কেটের ৩টি সূচকেরই পতন হয়েছে। মার্কেটের মূল সূচক ১৩.৯১ পয়েন্ট মাইনাস হয়েছে, সরিয়া সূচক ৭.৯৫ পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসই 30 সূচক ০.৬৭ পয়েন্ট মাইনাস হয়েছে। আজকে মার্কেট পুরোপুরি উথাল পাতালের মধ্য দিয়েই ধাবিত হয়েছে। প্রথম দিকে মার্কেট শুরুতে আস্তে আস্তে পজিটিভ হলেও একটা সময় অর্থাৎ ১০টা ৭ থেকে ১০টা ১০ এর দিক থেকে আস্তে আস্তে মার্কেট পতনের দিকে ধাবিত হয়। আবার একটা সময় অর্থাৎ প্রায় ১১টার দিক থেকে আবার মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে। আবার কিছুক্ষণ পরে আবার মার্কেট নিচের দিকে আসা শুরু করে এবং সেখানে আস্তে 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 সাইডওয়াইজ মার্কেট ধাবিত হতে থাকে এবং শেষমেশ নেগেটিভ হিসেবে মার্কেট শেষ করে। আজকে মার্কেটের লেনদেনও অনেক কমে গিয়েছিল। আজকে মাত্র ৩১৪ কোটি ১৭ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানি, দাম কমেছে ২০৬টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল মাত্র ৬৪টি কোম্পানির। আজকে গেইনারের দিক থেকে টেক্সটাইল সেক্টর ভালো করেছে, আর ভলিউমের দিক থেকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক এই 3টে সেক্টর মোটামুটি ভালো করেছে। আজকে মার্কেটে এত পতনের পরেও বেশ কয়েকটি শেয়ার হল্টেড হয়েছে। যাই হোক, এখন চলুন আমরা মার্কেটের চার্টের দিকে চলে যাই। মার্কেটের চার্ট প্যাটার্ন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে মার্কেট গত 6 দিন যাবৎ মার্কেট নেগেটিভ হচ্ছে, অর্থাৎ গত 6 কার্য দিবসই মার্কেট নেগেটিভ হয়েছে। আমি বেশ কয়েক মাস আগে এখানে কিছু 5টি জোনে গেছিলাম, তার মধ্যে অনেক দিন অর্থাৎ 2.5 মাস যাবৎ মার্কেটে এই যে আমি যে 5টি জোনে গেছিলাম তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে 2.5 মাস যাবৎ মার্কেট অবস্থান করছিল। কিন্তু গত 2 দিন আগে মার্কেট এই নিচের যে চতুর্থ জোনটা রয়েছে এটি ব্রেক করে নিচের দিকে নেমে যায় এবং পরপর 3টি ক্যান্ডেল ক্রিয়েট করে। তো পরপর 3টি ক্যান্ডেলই ছিল রেড ক্যান্ডেল। সো এখন দেখা যাচ্ছে যে এখানে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে মার্কেট থেকে নিচে নেমে যায়। সো এখানে আরেকটি বড় একটা যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে এখনও নামে নাই, এই বক্সের লাস্ট মাথা পর্যন্ত এখনও নামে নাই, অর্থাৎ এখনও মার্কেট আরও কিছুটা কারেকশন হতে পারে। মার্কেট যদি এই বড় বক্সটার ভিতরে শেষ প্রান্ত পর্যন্ত নামে তাহলে হয়তো মার্কেট ৫,১০৫ পয়েন্টের আশপাশ থেকে হয়তো মার্কেট ঘুরে যেতে পারে। আর যদি একবারে চতুর্থ জোনের শেষ মাথা পর্যন্ত নামার চেষ্টা করে মার্কেট, তাহলে হয়তো মার্কেট ৫,০৫০ থেকে ৫,০৫৬ পয়েন্টের আশপাশ পর্যন্ত নামতে পারে এবং এখান থেকে মার্কেট উপরের দিকে ঘুরতে পারে। তো দেখা যাক এখন কি হয়। মার্কেটে এই 2টি সুযোগই রয়েছে নিচে নামার, অর্থাৎ ৫,১০৫ পয়েন্ট এর আশপাশ পর্যন্ত নামতে পারে, অথবা ৫,০৫০ থেকে ৫৬ পয়েন্টের আশপাশ পর্যন্ত নামতে পারে। দেখা যাক এখন কি হয়। মার্কেটে আর বেশি পয়েন্ট হারানোর মতো সুযোগ নাই, যতই পড়ুক না কেন অল্প অল্প করে পড়বে হয়তো কিছুটা, কিন্তু হয়তো খুব শীঘ্রই আমরা বড় ধরনের পরিবর্তন দেখতে যাচ্ছি, অর্থাৎ বড় ধরনের উত্থান হয়তো দেখতে যেতে পারি। যাই হোক, এটি ছিল মার্কেটের বিশ্লেষণ। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমি আজকে প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারের দরপতন অব্যাহত, উদ্বেগে বিনিয়োগকারীরা। এই নিউজটিতে বলা হয়েছে যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টানা যে 6 দিন ধরে 6 কর্মদিবস ধরে মার্কেট নেগেটিভ হচ্ছে, এতে বিনিয়োগকারীরা অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছে। মার্কেটে এখন বিনিয়োগকারীদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। সো এর আগের সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে প্রথম
3 কর্মদিবস টানা উত্থানের ফলে মার্কেটে বিনিয়োগকারীরা একটা আস্থা ফিরে আসছিল, কিন্তু পরবর্তীতে গত সপ্তাহে 2 দিন এবং এই সপ্তাহে টানা 4 দিন অর্থাৎ টোটাল টানা 6 দিন ধরে মার্কেটে এই পতনের ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। যাই হোক, এই নিউজটিতে এটাই বলা হয়েছে। যাই হোক, খুব দ্রুতই হয়তো বিনিয়োগকারীদের জন্য খুব আশার সংবাদ আসবে, হয়তো মার্কেট খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। তো আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 29শে জানুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে লেনদেনের শীর্ষ থাকা যেই 10টি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো খান ব্রাদার্স, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স, এমজেএল বাংলাদেশ, ফার ইস্ট নিটিং, মালেক স্পিনিং এবং ইস্টার্ন লুব্রিকেন্ট। যাই হোক, আপনারা এই 10টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 29শে জানুয়ারি ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেগুলো হলো রেনেটা, প্রিমিয়ার ব্যাংক, রংপুর ডেইরি, লাভেল আইসক্রিম এবং এসিএমএ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। যাই হোক, এই ছিল হাতের নিউজগুলো। আশা করছি খুব দ্রুতই মার্কেট উপরের দিকে যাবে। হয়তো টানা 6 দিন পতনে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন, অনেকেই আফসোস করছেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ মার্কেট উপরের দিকে যাবে, কারণ হচ্ছে মার্কেট আর যে বেশি পড়বে তা না। ওই যে আমি যেটা বলেছি 5100 বা 5050 এই পয়েন্টের আশপাশ দিয়ে হয়তো মার্কেট উপরের দিকে টার্ন ওভার করবে। যাই হোক, আশা করছি খুব দ্রুতই টার্ন ওভার করবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।